আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রবাসীরা অনেক দিন ধরেই ইন্টারনেটের কারণে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমরা অনেকই কষ্টের মধ্যে আছি। তার কারণ দেখেন, হাজারো প্রবাসী আমরা আছি, তার কারণ আমরা সারাদিন কাজ কাজ শেষে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি নাই। আর 6 দিন যাবত হয়ে গেছে ইন্টারনেটের সংযোগ নেই আমাদের সাথে। তার কারণ আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করে পারতেছি না, জানি না ফ্যামিলির সবাই কেমন আছে। এই জন্য আমি ভিডিওটা বানাইতেছি। কিসের জন্য? আসলে পরিবারের সাথে দিন শেষে সবাই যোগাযোগ করার জন্যই খুবই চেষ্টা করতেছে। বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে আমাদের সাথে, সব প্রবাসীর অনেক কষ্টে আছে ইন্টারনেটের জন্য। কিসের জন্য? পরিবারের সাথে কেউ যোগাযোগ করতে পারতেছে না। তার কারণ বাংলাদেশে এই পরিস্থিতিতে আমরা প্রবাসীরা অনেকই কষ্টের ভিতরে পড়ছি। আর যত দ্রুত সম্ভব আপনারা আমাদের ইন্টারনেটের ব্যবস্থা করে দেন, যাতে আমরা যোগাযোগ করতে পারি আমাদের পরিবারের সাথে। তার কারণ পরিবার আসলেও কেমন আছে আমরা ঠিকমতো বুঝতে পারতেছি না। আমাদের পরিবার কেমন সেফে আছে তাও জানি না। তখন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ আসিল। যাই হোক, আজকাল ইন্টারনেটের মাধ্যমে খোঁজ খবরও পাই না, আর বাংলাদেশে কোনো খোঁজ খবরও আসতেছে না। এই জন্য আমরা প্রবাসীরা অনেকই কষ্টের মধ্যে আছি। আপনারা প্লিজ যত দ্রুত পারেন ইন্টারনেটটা একটু ঠিক করার চেষ্টা ভাবনা করেন। তখন এভাবে চলতে থাকলে আমরা প্রবাসীরা অনেকেই সমস্যার মধ্যে পড়ে যাব। যদি আপনারা খুব দ্রুতভাবে আমাদের ইন্টারনেটটা চালু করে দেন, তাহলে হয়তো আমরা প্রবাসীরা অনেক একটু ভালো দিকে আসতে পারি। পরিবারের সাথে কথা বলে নিজের মনটাকে শান্তিতে আনতে পারি। তখন যদি কথা না বলি, মনটাকে বোঝাইতেও পারতেছেন আসলেও পরিবার কেমন আছে। প্লিজ আপনারা যারা বাংলাদেশে যারা ইন্টারনেটে কাজ করেন, একটু দ্রুতভাবে ইন্টারনেটটা চালু করে দেন, আমরা যাতে কথা বলতে পারি। আর আমরা যারা প্রবাসী আছি, আপনারা যে যেখানে থাকেন, দেখেন বাইরের রাষ্ট্রে কেউ কখনো নিজের আইন হাতে তুলে নেবেন না। তার কারণ বাইরে আমাদের বাংলাদেশের মতো না। তখন এই দেশে আমরা যদি কেউ আমাদের দেশে আন্দোলন করে যাই করি, যদি ধরে নিয়ে যায়, তাহলে আমাদের পক্ষে অনেকই সমস্যা হবে। তার কারণ এটা আমাদের দেশ না। আমাদেরকে নিজেদেরকে সেফ নিজেদের রাখতে হবে। তখন আপনি নিজে আন্দোলন করে আপনি নিজে বিপদে পড়বেন না। তার কারণ আমরা পেটের জন্য বিদেশ আসছি, আমরা নিজের ইনকাম করতে আসছি। বাংলাদেশে যা হয়েছে সেটা তো আমরা সবাই তীব্র নিন্দা জানাই। তার কারণ আসলেও কাজটা ঠিক হয় নাই। তো এই জন্য যারা প্রবাসী আছেন, সবাই নিজের দিক থেকে খেয়াল বেশি রাখবেন। দিন শেষে আমাদের পিছে দাঁড়ানোর মতো লোক নেই। তার কারণ আমাদের নিজের ইনকাম নিজেদের করতে হবে, নিজেদের ইনকাম করে নিজের ফ্যামিলিকে বাঁচাতে হবে। তো এই জন্য আমি বলি, তো যারাই আছেন প্রবাসে, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, কোনো আন্দোলনেও যাবেন না। নিজেকে বাঁচান, অন্য প্রবাসীকেও বাঁচতে দেন। কারো কথা মতো আপনারা খারাপ কোনো কাজে যেয়েন না। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আজকের মতো।